10-15 বছরের পুরনো ফ্রাই প্যান নিমিষেই পরিষ্কার হয়ে যাবে এরকম একটি টিপস নিয়েই আপনাদের সামনে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো ফ্রাই প্যান কম খরচে কিভাবে পরিষ্কার করতে পারবেন। পুরনো ফ্রাই প্যান আমাদের অনেকের ঘরে ঘরে আছে, এরকম কালো দাগ হয়ে গেছে, আবার তেল কাজটা পড়ে গেলেও উঠতে চায় না। সেগুলোই আজকে কম খরচে কম পরিশ্রমে কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগলো। উপকরণের মধ্যে আমরা নিয়ে নিলাম এখানে লেবুর ছিলকা। আমি লেবু সংরক্ষণের জন্য নিয়ে আসছিলাম, ওই ছিলকাগুলো আমি ফেলে দিব না, ওইগুলোই কাজে লাগাবো। আর নিয়ে নিলাম বড় একটা পাতিল। পাতিলের মধ্যে আমি এখন লেবুর ছিলকাগুলো নিয়ে নেব। লেবুর ছিলকাগুলো পাতিলে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যদি লেবু দিয়ে করতে চান তাহলে 3-4টা লেবু হলেই হয়ে যাবে। আমি তো এখানে লেবুর রস ব্যবহার করিনি, শুধু লেবুর ছিলকাটা ব্যবহার করেছি, তাই অনেকগুলো ছিলকা দিলাম। আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হুইল পাউডার। যে কোনো হুইল পাউডার ডিটারজেন্টই আপনারা দিতে পারবেন। দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিব আমি এখানে। হুইল পাউডারটি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি যে ফ্রাই প্যানটি আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা আমি এই পাতিলের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘন্টাখানিক আমি এটাকে জাল দিয়ে নিব। পানিটা যখন বলক এসে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে আধা ঘন্টার মতো এটাকে চুলায় রাখবো। চুলার থেকে নামিয়ে এটা 7-8 ঘন্টার জন্য আমি এভাবে করেই রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারবেন। 7-8 ঘন্টা পর আমি লেবু পানির থেকে ফ্রাই প্যানটা উঠিয়ে নিলাম। উঠিয়ে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমি এভাবে করে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারবেন। ছুরির সাহায্যে আগে আমি বড় ময়লাগুলো উঠিয়ে নিব, তারপরে ছোট্ট একটা চামচের সাহায্যে আমি পরিষ্কার করে নিব। আপনাদের যদি বড় ফ্রাই প্যান হয় এরকম পাতিলের ভিতরে দিতে না পারেন তাহলে পানিটা আগে সিদ্ধ করে নেবেন। লেবু ছিলকা সহ পানিটা সিদ্ধ করে নেওয়ার পরে একটা বড় বোলে, প্লাস্টিক বোলের মধ্যে নিয়ে আপনারা ফ্রাই প্যানটা প্লাস্টিক বোলের মধ্যে দিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন। তারপরে আপনারা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। মাত্র 2টি উপকরণ দিয়ে এত ভালোভাবে ফ্রাই প্যান পরিষ্কার করা যায়, সেটা আপনারা নিজেরা না করলে বুঝতেই পারবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা নিজে জানলেন অন্যকে জানার জন্য আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশ্বাস করুন, আপনার যতই পুরনো ফ্রাই প্যান থাকুক না কেন, এই কাজটা করলে আপনি নিমিষেই পরিষ্কার করে ফেলতে পারবেন। ধরতে গেলে ফেলানো জিনিস দিয়ে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে ফেললাম। যখন আপনার পুরনো ফ্রাই প্যানটা নতুনের মতো দেখা যাবে তখন আপনার মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।